প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গণিত বিষয়ের উপর একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমার ক্লাসটি উপভোগ করার জন্য মনোযোগ সহকারে বসো। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। পরিচিতি। নিচের চিত্রগুলো লক্ষ্য করো। চিত্রে এটা কি বলো দেখি। তাহলে এটা হচ্ছে একটা গ্যাস সিলিন্ডার। এখানে একটা মগ আছে, একটা টিনের কৌটা আছে, আরেকটি মগ আছে। তারপর এটাকে একটা পাইপ আছে। তাহলে এগুলোর সবগুলোর আকৃতি হচ্ছে সিলিন্ডারের মতো। তাহলে আজকের পাঠ শিরোনাম হচ্ছে সিলিন্ডার আকৃতির বস্তুর ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়। শিকনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বেলনের আয়তন ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলতে পারবে? সূত্র প্রয়োগ করে বেলনের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করতে পারবে। সিলিন্ডার সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবে। সিলিন্ডার বা বেলন। তাহলে সিলিন্ডার বা বেলনের মধ্যে উপরে একটা বৃত্তাকার তল থাকে, নিচে একটা বৃত্তাকার তল থাকে, আর একটা বক্রতল থাকে। তাহলে বক্রতলটাকে যদি আমরা কেটে সমতলে স্থাপন করি তখন আমরা একটা আয়তক্ষেত্র পাই। তাহলে বক্রতলটাকে কেটে যদি আমরা সমতলে স্থাপন করি একটা আয়তক্ষেত্র পাই। সিলিন্ডারের তাহলে দুই পাশে দুটি বৃত্তাকার তল, মাঝখানে বক্রতল। বক্রতলটাকে যদি আমরা সমতলে স্থাপন করি তখন আমরা এই আয়তক্ষেত্র পাচ্ছি। এখন এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 2 পাই r, তার মানে বৃত্তের পরিধির সমান। এখানে এই বৃত্তাকার তলের ক্ষেত্রফল পাই r স্কয়ার, এই বৃত্তাকার তলের ক্ষেত্রফল পাই r স্কয়ার, আর এটা হচ্ছে উচ্চতা h, আর এখানে এই দৈর্ঘ্যটা হচ্ছে 2 পাই r। তাহলে সেখান থেকেই আমরা এটার আয়তন ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কয়ার, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই rh, বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই r ইন্টু r প্লাস h, বেলনের আয়তন পাই r স্কয়ার h। সৃজনশীল প্রশ্ন, একটি লোহার পাইপের ভিতরের ব্যাস 12 সেন্টিমিটার এবং বাইরের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার, উচ্চতা 5 মিটার। তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে পাইপের বাইরের আয়তন কত? খ, পাইপে ব্যবহৃত লোহার ওজন নির্ণয় করো। গ, পাইপকে গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট দণ্ডে পরিণত করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে পাইপের ব্যাস 2r = 14 সেন্টিমিটার, r = 14 / 2 = 7 সেন্টিমিটার। পাইপের উচ্চতা 5 মিটার। তাহলে 5 মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করলে 500 সেন্টিমিটার। আমরা জানি সিলিন্ডারের আয়তন = পাই r স্কয়ার h। তাহলে পাই এর মান হচ্ছে 3.1416, আর হচ্ছে 7, h 500।
তাহলে আয়তন হচ্ছে ঘন সেন্টিমিটার। আমরা গুণফলটা পাচ্ছি 76969.2 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 76969.2 ঘন সেন্টিমিটার। খ নং উত্তর। এখানে 5 এর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল টু 14/2 সেন্টিমিটার ইকুয়াল টু 7 সেন্টিমিটার, আর 5 এর ভিতরে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 12/2 সেন্টিমিটার ইকুয়াল টু 6 সেন্টিমিটার। 5 এর উচ্চতা h ইকুয়াল টু 5 মিটার। 5 মিটারকে সেন্টিমিটার প্রকাশ করলে 500 সেন্টিমিটার। তাহলে 5 এর আয়তন 5 ক্যাপিটাল আর স্কয়ার ইচ, এটা হচ্ছে 5 এর বাইরের আয়তন। এই বাইরের এই অংশটা থেকে এই অংশ, এই 5 এর বাইরের আয়তনটা আমরা পেলাম 5 ক্যাপিটাল আর স্কয়ার ইচ। 5 এর ভিতরের আয়তন 5 স্মল আর স্কয়ার ইচ। স্মল আর ভিতরের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তাহলে ভিতরের আয়তন 5 স্মল আর স্কয়ার ইচ। 5 এর লোহার আয়তন, তাহলে 5 এর লোহার আয়তন এইটুকু অংশ 5 এর মধ্যে লোহা আছে, তাহলে বাইরের আয়তন থেকে যদি আমরা ভিতরের আয়তনটা বিয়োগ করি তাহলে হয় 5 এর লোহার আয়তনটা পাবো। তাহলে 5 ক্যাপিটাল আর স্কয়ার ইচ মাইনাস 5 স্মল আর স্কয়ার ইচ ইকুয়াল টু 5 আর ইন্টু ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। ক্যাপিটাল আর হচ্ছে 7, স্মল আর হচ্ছে 6, তাহলে বসায়ে যখন আমরা ক্যালকুলেশন করব পাচ্ছি 20420.4 ঘন সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা 5 এর লোহার আয়তনটা পেলাম। এখন প্রতি ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম, তাহলে 5 এর লোহার ওজন হবে 20420.4 ইন্টু 7.2 গ্রাম। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1470266.88 গ্রাম। তাহলে এটাকে 1000 দ্বারা ডিভাইড করলে গ্রামটা কিলোগ্রামে প্রকাশ হয়ে যাচ্ছে 147.027 কিলোগ্রাম প্রায়। তাহলে উত্তর পেলাম 147.027 কিলোগ্রাম প্রায়। গ নং উত্তর। এখানে নিরেট দণ্ডের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 7 সেন্টিমিটার। মনে করি দণ্ডটির দৈর্ঘ্য h ইকুয়াল টু x সেন্টিমিটার, সুতরাং দণ্ডটির আয়তন 5 ক্যাপিটাল আর স্কয়ার h ইকুয়াল টু 5 ক্যাপিটাল আর স্কয়ার x। এখন এখানে x এর মানটা আমাদের বের করতে হবে। আমাদের লোহার আয়তনটা ছিল 20420.4, তাহলে এখান থেকেই আমরা x এর মানটা বের করতে পারি। x এর মান হচ্ছে 132.6531 সেন্টিমিটার প্রায়। তাহলে অ্যান্সার 132.6531 সেন্টিমিটার প্রায়। শ্রেণীর কাজ। তাহলে এটা একটা সিলিন্ডার যার উচ্চতা 10 মিটার, ভূমির ব্যাসার্ধ 3 মিটার। তাহলে বেলনের পৃষ্ঠতলে ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। 2 বেলনের সমান কুয়া খনন করলে প্রতি ঘনমিটার 26 টাকা হিসাবে এই কুয়ার মাটি খনন করতে কত টাকা লাগবে? তাহলে এই সমস্যাটা তোমরা সমাধান করার চেষ্টা করো। বেলনের পৃষ্ঠতলে ক্ষেত্রফল মানে সিলিন্ডারের পৃষ্ঠতলে ক্ষেত্রফল বের করতে পারলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আর কুয়ার মাটি খনন করতে পারলে কুয়ার মাটির পরিমাণ হবে তাহলে সিলিন্ডারের আয়তনের সমান। সিলিন্ডারের আয়তন বের করতে পারলে কুয়ার মাটির আয়তন আমরা পেয়ে যাব। উত্তর বলার চেষ্টা করো। 1 বেলন কি, 2 বৃত্তাকার তল কি, 3 বক্রপৃষ্ঠ পৃষ্ঠতল কি, 4 বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটি ব্যাখ্যা করো। 5 বেলন কয়টি অংশে বিভক্ত, অংশগুলো কি কি? বাড়ির কাজ। একটি 5 এর ভেতরের ও বাইরের ব্যাস 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার এবং উচ্চতা 3 মিটার। 5 এর পুরুত্ব কত? খ 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে 5 এর ওজন কত? গ 5টি গলিয়ে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি নিরেট দণ্ডে পরিণত করা হলো, দণ্ডটি নির্ণয় করো।
আজকের ক্লাসে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আমার ক্লাসে আলোচিত সমস্যাগুলো ভালোভাবে অনুসরণ করে বাড়ির কাজটি বাসায় করার চেষ্টা করবে। খুদা হাফেজ।